হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে কয়েকটি মজার ধাঁধা ও তার উত্তর। ধাঁধাগুলো ভাবার জন্য আপনার কাছে সময় থাকবে 10 সেকেন্ড, আর 10 সেকেন্ড পর উত্তর বলে দেওয়া হবে। আর সবার শেষে আপনাদের জন্য থাকবে একটা মজার প্রশ্ন, যেটার উত্তর আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথম উত্তরদাতাদের নাম আমরা পরের ভিডিওতে ঘোষণা করব। তাহলে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন। মৌসুমীকে তার শ্বশুর বলল, বৌমা কি মাছ আনবো বাজার থেকে? আর মৌসুমীর এক বান্ধবী বলল, তোমার স্বামী কোন দেশে চাকরি করে? সে দুজনকেই একটা শব্দে উত্তর দিল। এবার আপনি বলুন তো মৌসুমী কি বলেছিল? আপনার উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলো তাহলে উত্তরটা দেখে নেই। বন্ধুরা, মৌসুমী বলেছিল জাপান। সে তার শ্বশুরকে বোঝাতে চেয়েছে জাপান তাই আনুন, আর তার বান্ধবীকে বোঝাতে চেয়েছে যে তার স্বামী জাপানে চাকরি করে। আজকের দ্বিতীয় প্রশ্ন। বন্ধুরা, স্ক্রিনের ছবিটি ভালো করে দেখুন। এখানে আপনার ভাই এবং বোন রেল লাইনে বসে আছে, আর পিছন দিকে রেল আসছে। এবার আপনি বলুন তো আপনি কাকে বাঁচাবেন, ভাইকে না বোনকে? আপনি শুধু একজনকেই বাঁচাতে পারবেন। তাহলে ভাবুন আর আপনার উত্তরটা কমেন্ট করে দিন। চলো তাহলে উত্তরটা দেখে নেই। বন্ধুরা, স্ক্রিনের ছবিটি ভালো করে দেখলে দেখা যাবে মাঝখানে একটা সিগন্যাল পোস্ট আছে, যেখানে একদিকে জ্বলছে লাল বাতি আর একদিকে জ্বলছে সবুজ বাতি। যেই দিকে লাল বাতি জ্বলছে সেই দিকে ট্রেন এসে থেমে যাবে, সুতরাং আপনার ভাইয়ের কোনো ক্ষতি হবে না। তাই আপনার ভাইকে বাঁচানোর কোনো প্রয়োজন নেই। আর অপর দিকে সবুজ বাতি জ্বলার কারণে ট্রেনটি থামবে না, সুতরাং আপনার বোনকেই বাঁচানো উচিত। আজকের তৃতীয় প্রশ্ন। বেড়ে যদি যায় একবার, কোনোভাবেই কমে না আর। বলো তো এটা কি? উত্তরটা তোমার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। চলো তাহলে উত্তরটা দেখে নেই। বন্ধুরা, এটা হচ্ছে বয়স। বয়স বাড়লে আর কমে না। আজকের চতুর্থ প্রশ্ন। বলুন তো আপনি কখন লাল দেখলে চলতে থাকেন কিন্তু সবুজ এলে থেমে যান? বলো তো কি হবে এর উত্তর? উত্তরটা আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে দেবেন। চলো তাহলে উত্তরটা দেখে নেই। বন্ধুরা, এর উত্তর হচ্ছে তরমুজ খাওয়ার সময়। তরমুজ খাওয়ার সময় আমরা লাল দেখলে খেতে থাকি আর সবুজ এলে থেমে যাই। আজকের পঞ্চম প্রশ্ন। জলে না নেমে কিভাবে সাঁতার কাটবেন? উত্তরটা আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে দেবেন। চলো তাহলে উত্তরটা দেখে নেই। বন্ধুরা, খাতায় সাঁতার লিখে সেটাকে কেটে দিন। আজকের ষষ্ঠ প্রশ্ন। চলে যাওয়ার পর তাকালেও দেখা যায় না, আর ফিরে আসার পর দেখলেও তাকানো যায় না। বলো তো এটা কি? উত্তরটা তোমার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। চলো তাহলে উত্তরটা দেখে নেই। বন্ধুরা, এটা হচ্ছে সূর্য। সূর্য যখন চলে যায় তখন আকাশের দিকে তাকালেও তাকে দেখা যায় না, আর যখন ফিরে আসে তখন দেখলেও তার দিকে তাকানো যায় না, কারণ তাকালে চোখ জ্বালা করে। আজকের সপ্তম প্রশ্ন। চোখ খোলা রাখলে দেখা যায়,
কিন্তু চোখ বন্ধ রাখলেও কি দেখা যায়? বলো তো কি হবে এর উত্তর? উত্তরটা তোমার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। চলো তাহলে উত্তরটা দেখে নেই। বন্ধুরা, এর উত্তর হচ্ছে অন্ধকার এবং স্বপ্ন। অন্ধকার এবং স্বপ্ন চোখ বন্ধ করলেও দেখা যায়। আজকের অষ্টম প্রশ্ন, বলো তো কোন জিনিস ভাঙলে বেশি কাজে লাগে? বলো তো কি হবে এর উত্তর? উত্তরটা তোমার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। চলো তাহলে উত্তরটা দেখে নেই। বন্ধুরা, এটা হচ্ছে গম। গম ভাঙালে আটা পাওয়া যায়, আর আটা দিয়ে বিভিন্ন কাজ করা হয়। আজকের নবম প্রশ্ন, আমি রড দিয়ে এমন একটি খাঁচা বানালাম যার কোনো দরজা বা জানালা নেই, বা এমন কোনো ফাঁকা নেই যা দিয়ে আপনি বাইরে বেরোতে পারবেন, এবং আপনার কাছে এমন কোনো কিছু নেই যা দিয়ে আপনি রড কাটতে পারবেন। এখন বলুন তো ওই খাঁচা থেকে আপনি কিভাবে বের হবেন? আপনার উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলো তাহলে উত্তরটা দেখে নেই। বন্ধুরা, যে খাঁচার কোনো দরজা বা জানালা নেই, বা এমন কোনো ফাঁকা নেই যা দিয়ে বাইরে বেরোনো যায়, তাহলে ওই খাঁচায় ঢুকবে কিভাবে? ঢুকলে তো তবেই বেরোবে। বন্ধুরা, স্ক্রিনে ছবি দুটি ভালো করে দেখুন। এখানে ছবি দুটির মধ্যে মোট 3টি পার্থক্য আছে। দেখুন তো আপনি সেগুলি খুঁজে পান কিনা। চলো তাহলে পার্থক্যগুলি দেখে নেই। এই হচ্ছে প্রথম পার্থক্য, এই হচ্ছে দ্বিতীয় পার্থক্য, এবং এটা হচ্ছে তৃতীয় পার্থক্য। যারা যারা পার্থক্যগুলি খুঁজে পেয়েছেন তারা কমেন্টে লিখুন আমিও পেরেছি। চলো তাহলে পরের ধাঁধাটা দেখে নেই। বলো তো কোন জায়গায় 101 জন গেলে আসার সময় 100 জন ফিরে আসে? উত্তরটা তোমার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। চলো তাহলে উত্তরটা দেখে নেই। বন্ধুরা, এটার উত্তর হচ্ছে শ্মশান বা কবরস্থানে। শ্মশান বা কবরস্থানে 101 জন গেলে আসার সময় 100 জন ফিরে আসে। বলো তো কে আগে এসেছে, মুরগি নাকি ডিম? তোমার উত্তরটা অবশ্যই কমেন্ট করে দিও। চলো তাহলে উত্তরটা দেখে নেই। বন্ধুরা, ডিম আগে, কারণ মুরগির অনেক আগেই ডাইনোসর ডিম পেড়েছিল। প্রশ্নে বলা হয়েছে মুরগি আগে না ডিম, কিন্তু এটা বলা হয়নি যে ডিমটা মুরগির। বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের জন্য একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে দূরে দূরে দেখি তারে পাই না সীমানা, কাছে গেলে রয়সে দূরে থাকে অজানা। তো এই ধাঁধাটির উত্তর হচ্ছে আকাশ। আকাশকে আমরা দূরে দূরে দেখি কিন্তু কাছে গেলে পাই না। এই ধাঁধাটির তো অনেকেই সঠিক উত্তর দিয়েছে। তাদের মধ্যে কয়েকজন হলো নায়েম হাসান, ডিজে বয় অভি, প্রিয়াঙ্কা সিংহ, কুয়াকাটা টিভি চ্যানেল, মাহবুব রহমান, কিপ ওয়াচিং, ভালোবাসার কষ্ট হিন্দি বাংলা চ্যানেল, এমডি কামরুল জামাল, রিয়া সান্তাল আদিবাসী ইন্ডিয়া। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনাদের জন্য আজকের ধাঁধাটি হলো সমুদ্রে জন্ম আমার, থাকি সবার ঘরে, পানির একটু পরশ পেলেই যাই আমি মরে। বলো তো এটা কে? উত্তরটা আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে দেবেন। প্রথম উত্তরদাতাদের নাম আমরা পরের ভিডিওতে ঘোষণা করব। বন্ধুরা, ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন।
আর শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে। ভিডিওটা আপনার কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অবশ্যই টিপে দিবেন, যাতে এইরকম ভিডিও মিস না হয়। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।